আসামে আবারও শুরু হয়েছে তথাকথিত উচ্ছেদ অভিযান। দখলদার দাবি করে উচ্ছেদ করা হচ্ছে শত শত পরিবারকে, গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। এসব পরিবারের অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সমালোচকরা বলছেন, টার্গেট করে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাবার্তাও তার ইঙ্গিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ নভেম্বর সকালে পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় জেলা প্রশাসন ও বন কর্তৃপক্ষ মিলে ১১৪০ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী এবং ভারী যন্ত্রপাতি যেমন এক্সকেভেটর ও ট্রাক্টর মোতায়েন করে প্রশাসন। অভিযানে ১,০০০-এরও বেশি বনকর্মী ও পুলিশ সদস্য নিয়োজিত ছিল। এর জন্য পুরো এলাকা ৫টি ব্লকে ভাগ করা হয়। এর মধ্যে একটি ব্লকের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে বলেও গোয়ালপাড়ার জেলা কমিশনার প্রদীপ তিমুংয়ের বরাত দিয়ে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। তিমুং বলেন, এই উচ্ছেদ অভিযানে অন্তত ২ দিন লাগতে পারে। ২ সপ্তাহেরও বেশি আগে আমরা ৫৮০ পরিবারকে উচ্ছেদ নোটিশ দিয়েছি। বাসিন্দাদের জায়গা খালি করার কথা বলা হয়। পুরো এলাকা দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে। এসব লোকজন সেই বনভূমি দখল করে বসতি করেছিল। জেলা কমিশনার বলেন, ৫৮০টি পরিবার ১১৪০ বিঘা জমি দখল করেছিল। তাদের মধ্যে প্রায় ৭০% পরিবার নোটিশ পাওয়ার পর জায়গা ছেড়ে দিয়েছে, বাকিদের সরানো হচ্ছে। উচ্ছেদ অভিযানটি গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুসারেই পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। এদিকে অভিযান সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা জানিয়েছেন, যেসব পরিবার উচ্ছেদের মুখে পড়ছে তাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের। অবমাননাকর শব্দ হিসেবে এই মুসলিমদের বলা হয় মিয়া। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মিয়ারা তার সরকারের অধীনে শান্তিতে থাকতে পারবে না। হিমন্ত বিশ্ব শর্মা ২ দিন আগে ফেসবুক লাইভে এই উচ্ছেদ অভিযানের ঘোষণা দেন। কিছুদিন এ ধরনের অভিযান না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ধারণা করেছিল উচ্ছেদ বন্ধ হয়ে যাবে। তারা ভেবেছিল হিমন্ত বিশ্ব শর্মার ওপর এত চাপ পড়েছে, তিনি আর অভিযান চালানোর সাহস দেখাবেন না। আমি আপনাদের জানাতে চাই, আমি কাউকে খুশি করে দিতে পারবো না। ৯ ও ১০ নভেম্বর গোয়ালপাড়ার দহিকাটা বনে উচ্ছেদ অভিযান শুরু হবে। সমালোচকরা বলছেন, মূলত ২০২১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকেই আসামে নানা সময় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সরকার এগুলোকে দখলমুক্তি অভিযান হিসেবে বর্ণনা করলেও এসব অভিযানের প্রভাব পড়ছে প্রধানত বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর ওপর। ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে বছর আসামে ব্যাপক উচ্ছেদ অভিযান দেখা গেছে। জুলাই ও আগস্ট মাসে এই উচ্ছেদ অভিযান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গোয়ালপাড়া জেলাতেও এর আগে একাধিক বড় উচ্ছেদ অভিযান হয়। ১২ জুলাই পাইকান সংরক্ষিত বনে প্রায় ১৪০ হেক্টর বনভূমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ চালানো হয়েছিল। এছাড়া ১৬ জুন জেলার হাসিলাবিল এলাকায় জলাভূমি দখল করে থাকা ৬০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। বলাই বাহুল্য, তাদেরও অধিকাংশই বাংলাভাষী মুসলিম, অর্থাৎ তথাকথিত মিয়া। নিউজ ডেস্ক, দুতিয়াল।